হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকে জানতে চেয়েছেন লাউ গাছের বিশেষ পরিচর্যা দেখান যাতে করে দ্রুত সময়ে প্রচুর পরিমাণে লাউ ধরে। আজকে একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া সার তৈরি করে দেখাবো, যেটি একদমই নতুন। আর এটি তৈরি করে গাছে দিলে কিন্তু গাছে প্রচুর ফলন হবে। সেই সাথে লাউ গাছে অল্প সময়ে প্রচুর লাউ আনার জন্য অবশ্যই একটি বিশেষ কৌশল দেখাবো, যেটি হয়তো কখনোই দেখেননি। আর এই কৌশলে গিটে গিটে লাউ ধরবে। হ্যাঁ ভিউয়ার্স, তার প্রমাণ সহ বাস্তবে দেখিয়ে দেব। অনেকে লাউ গাছে এরকম মাছি পোকার উপদ্রব বেড়ে গেছে, এই কারণে লাউগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কিংবা এরকম পচে যাচ্ছে। সেই কৌশলটি দেখাবো যাতে করে এই সমস্যা হবে না। চলুন শুরুতে আসছে প্রথম দ্রবণ। শুরুতে একটি পাত্র নিতে হবে। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করবেন। আমি এখানে প্লাস্টিকের একটি পাত্র নিয়েছি। এবার নিতে হবে একটি ওয়ান টাইম গ্লাস। আপনাদেরকে এই ওয়ান টাইম গ্লাসের 5 গ্লাস পরিমাণ পানি নিয়ে নিতে হবে। এক্ষেত্রে পরিষ্কার পানি নিয়ে নেবেন, অথবা অবশ্যই 1 লিটার পরিমাণ পানি এই পাত্রে নিয়ে নিতে হবে। কেন নেবেন পরে বলছি। এবার পানি নেওয়া হয়ে গেলে এর সাথে একটি উপাদান দিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এটি হলো চা পাতা। আপনাদের বাড়িতে চা খাওয়ার পরে যে চা পাতা রয়েছে এটি ফেলে দেন। আজ থেকে এটি ফেলে দেবেন না। চা খাওয়ার পর এই চা পাতিগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করবেন। কতটুকু নিতে হবে? 1 লিটার দ্রবণ তৈরির জন্য অবশ্যই আপনারা 4 চামচ পরিমাণ নিয়ে নেবেন। আমরা এখানে 4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এর থেকে বেশি নিলেও সমস্যা নেই, তবে 4 চামচ নিলে ভালো হয়। লাউ চাষের ক্ষেত্রে ছোট অবস্থা থেকে যদি এই চা পাতা ব্যবহার করেন, গাছের বৃদ্ধি বেশি হবে, প্রচুর ফুল ফল আনতে বাধ্য হবে গাছ। এবার দিতে হবে, দেখতে পাচ্ছেন এটি হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসায় প্রচুর ফসফরাস, পটাশিয়াম এবং প্রচুর নাইট্রোজেন রয়েছে, যেটি গাছের বৃদ্ধি, ফুল ফল আনতে সাহায্য করে। আমরা এখানে 3 মুঠো পরিমাণ এই পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। এর বেশি নিলেও সমস্যা নেই। এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে এই পানির মধ্যে ডোবাতে থাকুন, যাতে পুরো অংশ ভিজে যায় পানির মধ্যে। চেষ্টা করুন সবগুলো পেঁয়াজের খোসা যেন ডুবে থাকে এরকম রাখার জন্য। তো এভাবে আপনারা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে রেখে দেবেন 5 থেকে 6 ঘন্টার জন্য। ভিউয়ার্স, 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করুন। 5 থেকে 6 ঘন্টা পর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ দ্রবণের রঙটা একটু গাঢ় হয়ে গেছে। এই দ্রবণটি কিন্তু গাছের জন্য খুবই ভালো। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এবার যা করতে হবে, এই দ্রবণটাকে ছেঁকে নিতে হবে। এই জন্য একটি পাত্র নিয়ে নিলাম পরিষ্কার। তো এবার কি করবেন, একটি ছাঁকনি নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ছাঁকনিতে এই পুরো দ্রবণটি ছেঁকে নিচ্ছি। আপনারা যদি স্প্রে করে গাছে প্রয়োগ করতে চান, অবশ্যই এটাকে ছেঁকে নেবেন। এভাবে ছাঁকা হয়ে গেলে অবশ্যই এই দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে। তবে এর সাথে আরও কিছু উপাদান যুক্ত করে দেবেন, যাতে গাছে পোকামাকড় না হয়। এর সাথে মেশাতে হবে, দেখতে পাচ্ছেন এই যে গুল, অথবা আপনারা যারা ভারত বা বাংলাদেশে থাকেন, অনেকে টোবাকো পাউডার নামেও পানের দোকানে পেয়ে যাবেন, অথবা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। সেখানে গুল অথবা টোবাকো পাউডার বলবেন। এটি লাউ গাছে এভাবে প্রয়োগ করলে লাউ গাছে পোকামাকড়, সাদামাছি, এমনকি পাতা কোঁকড়ানোর জন্য যে ভাইরাসগুলো দায়ী তার বাহক আসতে পারে না। এজন্য অবশ্যই 1 চামচ পরিমাণ নিয়ে এই 1 লিটার দ্রবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন। এবং খুব সুন্দর করে এই দ্রবণটা তৈরি করবেন, যাতে দেওয়ার পরপরই খুব ভালো কাজ করে। এভাবে কিছুক্ষণ এটাকে গুলিয়ে নিতে হবে। এভাবে গুলিয়ে নিলে দেখতে পাবেন গাছে যখন স্প্রে করবেন, তখন কোনোভাবে কোনো স্প্রেয়ার নজলে আটকে যাবে না। এর সাথে আরও একটি উপাদান যুক্ত করতে হবে, সেটি হলো এই যে ই ক্যাপ। এই ট্যাবলেটটি গাছে প্রয়োগ করার ফলে কিন্তু লাউ গাছে প্রচুর জালি আসা শুরু হয়ে যায়। প্রতি 1 লিটার পানির জন্য একটি ই ক্যাপি বা ই ক্যাপসুল যথেষ্ট। এটিকে খুব ভালোভাবে কেটে নেবেন কাঁচি দিয়ে। এবার কাটা হয়ে গেলে এর ভিতরে যে তরল অংশটি ঠিক এভাবে চিপে বের করে এই তরল পদার্থের মধ্যে দিয়ে দিতে হয়। এই দ্রবণের সাথে যেন ভালোভাবে মিশে, এজন্য চেষ্টা করতে হবে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার জন্য। ই ক্যাপ যে কোনো ফার্মেসিতে যোগাযোগ করলেই আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারবেন। এটি গাছের জন্য খুব ভালো কার্যকরী, যেটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি। এটি আপনারা তৈরি করে যে কোনো স্প্রেয়ার বোতলে ভরে নেবেন। আমি আগেই বলেছি এটি ছোট বাগানীদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা ছোট বাগানের ক্ষেত্রে এই দ্রবণটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন। এর পাশাপাশি এটি প্রয়োগ করার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। এটি অবশ্যই বিকেলের দিকে প্রয়োগ করতে পারবেন। তাছাড়া দুপুরবেলায় প্রয়োগ করবেন না, এতে করে গাছের ক্ষতি হয়ে যেতে পারে। বিকেল বেলায় প্রয়োগ করা সবচেয়ে বেশি ভালো।
এতে সুস্থ সবল লাউ পাবেন। এবার আসছে দ্বিতীয় দ্রবণ। শুরুতেই কিছু কলা নিয়ে নিতে হবে। 5 থেকে 6টি কলা ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এভাবে ছোট ছোট করে কেটে ম্যাশ করে নেবেন, অর্থাৎ খুব সুন্দরভাবে একটি উপাদান তৈরি করে নেবেন। এবার এটিকে একটি পাত্রের মধ্যে রেখে দিন। আমরা এখানে প্লাস্টিকের বোতলের মধ্যে ঠিক এভাবে রেখে দিচ্ছি। এবার নিতে হবে ডিমের খোসা। আপনাদের সবার বাড়িতে ডিমের খোসা থাকবে। 6 থেকে 7টি ডিমের খোসা একটি পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে এটাকে প্রথমে গুঁড়া গুঁড়া করে নিতে হবে। আপনারা অবশ্যই এই কাজটি করবেন। আর ডিমের খোসাকে অবশ্যই রোদে শুকিয়ে নেবেন। এবার ডিমের খোসা চূর্ণ ওই পাত্রের মধ্যে রেখে দিন যেখানে ম্যাশ করা বা গলানো কলা রয়েছে। এবার এতে 1 লিটার পরিমাণ পানি দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে 1 লিটার পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে গলিয়ে দ্রবণটি তৈরি করেছি। আপনারা এই দ্রবণটি তৈরি করে নিয়মিত 7 দিন পর পর গাছের গোড়ায় যদি দিয়ে দিতে পারেন, লাউ গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ লাউ হবে। আর এতে করে আপনার অন্য কোনো সার দেওয়ার দরকারই হবে না এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু লাউ ধরবে। আপনারা অবশ্যই এটি প্রয়োগ করতে পারবেন। একবার প্রয়োগ করে গাছে দেখুন, খুবই কার্যকরী উপায় এটি। এছাড়াও এই উপাদানটি গাছে দিন। এজন্য শুরুতেই একটি পাত্র নিয়ে নেবেন। একটি মগ আপনারা শুরুতেই ব্যবহার করবেন। মগের মধ্যে 1 লিটার পরিমাণ পানি নিয়ে নিন। পানি না হয়ে গেলে এবার নিতে হবে চা পাতা। আপনারা 50 গ্রাম বা তার একটু কম চা পাতা ব্যবহার করতে পারেন। এখানে চা পাতা নিয়ে সুন্দর করে পানির মধ্যে মিশিয়ে ফেলতে হবে। মেশানো হয়ে গেলে এটিকে রেখে দিন 5 ঘন্টা। 5 ঘন্টা পর এটাকে সুন্দর করে আরেকটি পাত্রে এই যে তরল অংশ রয়েছে সেটি নিয়ে নেবেন। আর এই যে নিচে পড়ে থাকা যে অংশ অর্থাৎ চা পাতার অংশ, এটা কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে হবে। কিভাবে করবেন? একটি পাত্রে এটাকে অবশ্যই শুরুতে ঢেলে নেবেন। দেখতে পাচ্ছেন একটি পাত্রে বা একটি প্লেটে ঢেলে নেওয়া হচ্ছে। এবার ঢেলে নেওয়া হয়ে গেলে এবার এর সাথে মেশাতে হবে এই যে 2টি কলা। দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো কলা নেবেন, এখানে সবরি কলা ব্যবহার করা হয়েছে। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে খোসাকে এক পাশে রেখে দিন। খোসাও কিন্তু ব্যবহার করতে হবে। এবার এই কলাগুলোকে একটি চাকু ব্যবহার করে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নেবেন যাতে পরবর্তী প্রক্রিয়াটি সহজ হয়। এবার খুব ভালোভাবে এগুলোকে এরকম মেখে নিতে হবে চা পাতার সাথে। আপনারা অবশ্যই এই কাজটি করবেন, এতে করে একটি গুরুত্বপূর্ণ সার তৈরি হবে। এবার এই তরল অংশ যেটি আমরা আগে রেখেছিলাম অন্য পাত্রে, একটি পাত্রে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে কলার খোসা, সেগুলোকে আলাদা করে কেটে এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরেকটি সার। অনেক সময় দেখা যায় গাছের গোড়া বাড়ে না, আর এটি দিলে গাছ মোটা হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফলন বাড়ে। যারা কাটিং বোঝেননি তাদের জন্য স্পেশাল 3G কাটিং। অনেক সময় দেখা যায় গাছে বৃদ্ধি হয় কিন্তু গাছে স্ত্রী লাউ আসে না। এজন্য আমরা শুরুতেই দেখেছি লাউ গাছ একটু বাড়লে অর্থাৎ 10 পাতা হয়ে গেলে কিংবা জানলায় উঠে গেলে 1G কাটিং করে দিতে হয়। তাহলে বিস্তারিত দেখুন। ঠিক এরকম প্রথম যে ব্রাঞ্চ হয় সেগুলোকে মাথায় কেটে দিলে যে সাইড দিয়ে শাখা বের হবে এটি হলো 2G শাখা, অর্থাৎ 1G কাটিং করার পরে 2G শাখা তৈরি হবে। এবার বাস্তবে যদি দেখায় ঠিক এরকম প্রধান যে শাখা সেটি হচ্ছে 1G এবং সাইড দিয়ে যে শাখা বের হয়েছে এগুলো 2G শাখা। দেখতে পাচ্ছেন এই পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন, এতে প্রচুর ফলন হবে। এর পাশাপাশি আপনারা বাজার থেকে ফ্লোরা কিনে নিয়ে আসুন। দেখতে পাচ্ছেন ফ্লোরা একটি পিজিআর। এটি গাছে প্রচুর ফুল ফল আনতে সাহায্য করে আর এটি পরিবেশ বান্ধবও। আপনারা কতটুকু মেশাবেন? এই যে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 গ্রাম প্রতি 1 লিটার পানিতে সুন্দর করে মিশিয়ে ফেলুন। ঠিক এভাবে মেশাবেন যাতে করে খুব সুন্দরভাবে পানির সাথে মিশে যায়। এভাবে মিশিয়ে গাছে স্প্রে করলে প্রচুর স্ত্রী ফুল আসবে। অনেক সময় দেখা যায় লাউ গাছে লাউগুলো পচে যায় কিংবা এরকম নষ্ট হয়ে যায়। এজন্য জৈব পদ্ধতিতে আপনারা 3 টুকরা রসুন নিয়ে নেবেন, অর্থাৎ 3 কোয়া রসুন নিয়ে এটাকে হামাম দিস্তায় ঠিক এভাবে কিছুক্ষণ থেতলে নিতে হবে। ঠিক এভাবে কিছুক্ষণ থেতলানো হয়ে গেলে এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ পানি দিয়ে পুনরায় ঠিক এভাবে নাড়াচাড়া করান। দেখতে পাবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সুন্দর একটি দ্রবণ হয়েছে। এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে। ছাঁকা হয়ে গেলে এটিকে স্প্রেয়ার বোতলে ভরে স্প্রে করতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে গার্লিক পাউডার ব্যবহার করতে পারেন কিংবা জিঞ্জার পাউডার অর্থাৎ আদার গুঁড়া ব্যবহার করতে পারেন। 1 চামচ আদার গুঁড়া আপনারা 5 লিটার পানির সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন। ঠিক এভাবে
পানি মেশানো হয়ে গেলে এই পাউডারটি যদি এরকম গুলিয়ে নেন, গুলিয়ে গাছের গোড়ায় দেন, তাহলে গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন হবে। ধন্যবাদ সবাই।